আমরা আজ একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। খাবার জন্য বা রান্নার জন্য কোন ধরনের তেল উপযোগী, আইডিয়াল কুকিং অয়েল কোনটা হতে পারে। তো এই প্রশ্নটা খুব সহজ মনে হলেও উত্তর দিতে গেলে একটু মনে হয় জটিলতা সৃষ্টি হবে। কারণ তেল কোন ধরনের তেল উপযোগী এটা জানতে গেলে আমাদের তেলের কম্পোজিশন বা কেমিক্যাল স্ট্রাকচার জানতে হবে। আমি চেষ্টা করব খুব সহজভাবে, যতটা সহজ করে বলা সম্ভব, এই কেমিস্ট্রিটাকে বোঝাতে। ইউজুয়ালি একটা অয়েল বা ফ্যাট মলিকিউল তিন ধরনের জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল এবং একটা অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড ইউজুয়ালি তিনটে থাকে, সেটা বন্ডের মাধ্যমে গ্লিসারল এবং অ্যালকোহলের সাথে যুক্ত থাকে। এবার এই ফ্যাটি অ্যাসিডগুলো ইউজুয়ালি দু রকমের হয়, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে যেখানে কোনো ডাবল বন্ড থাকে না। আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম এইচএস লেভেলে ডাবল বন্ড। সে ডাবল বন্ড যে ফ্যাটি অ্যাসিডে থাকে না সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং যে ফ্যাটি অ্যাসিডে থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে একটি মাত্র ডাবল বন্ড থাকে সেটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেটাতে একাধিক ডাবল বন্ড থাকে সেটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার ফ্যাটি অ্যাসিডের মধ্যে ডাবল বন্ড থাকলেই সেই স্ট্রাকচারটা অপেক্ষাকৃত অস্থায়ী হয়ে পড়ে। তার মানে আপনারা যখন হিট করবেন তেলটাকে, সেই ডাবল বন্ডগুলো ভেঙে যাবে। তাহলে সব থেকে স্থায়ী কোনটা? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপর কোনটা? মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে যাতে একটা মাত্র ডাবল বন্ড থাকবে। এবং সব থেকে অস্থায়ী মলিকিউল হবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কারণ এখানে একাধিক ডাবল বন্ড থাকে। হিট দিলেই এই ডাবল বন্ডগুলো ভাঙতে শুরু করে, মানে অক্সিডেশন হতে থাকে, এবং যত বেশি অক্সিডেশন হবে তত বেশি অক্সিডেটিভ ফ্রি র্যাডিক্যালস তৈরি হবে, যেগুলো আমাদের জন্য, শরীরের জন্য ক্ষতিকারক। তাহলে সব থেকে কম ক্ষতিকারক কোনটা? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপরে ক্ষতিকারক কোনটা? মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সব থেকে বেশি ক্ষতিকারক কোনটা? পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার আমরা এই যে তেলগুলো ইউজ করি, প্রত্যেকটা তেলেই এই স্যাচুরেটেড, মোনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বিভিন্ন অনুপাতে থাকে। যেমন ধরুন কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলে 87% স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং মাত্র 13% আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তার মানে কোকোনাট অয়েলকে বার্ন করলে সেখানে অক্সিডেশন হওয়ার সম্ভাবনা সব থেকে কম, ফ্রি রেডিক্যালস জেনারেশন যেটা হবে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেটাও সব থেকে কম। অলিভ অয়েল, অলিভ অয়েলও কিন্তু একটা ভালো অয়েল, কিন্তু সেখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে মাত্র 14%। কিন্তু যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তার মধ্যে সিংহভাগ 73% হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সুতরাং এখানে অক্সিডেশন একটু বেশি ঘটলেও সেটা খুব বেশি নয়, কারণ এর সিংহভাগ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু ধরুন সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েল, এখানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সংখ্যাটা অনেকটা বেশি। সুতরাং অক্সিডেটিভ ফ্রি রেডিক্যালস বেশি জেনারেট হবে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সুতরাং এই ভিউ পয়েন্টটা থেকে দেখলে বোঝা যায় যে সব থেকে কম ক্ষতিকারক কোকোনাট অয়েল, তারপরে হচ্ছে অলিভ অয়েল, কিছুটা হলেও অ্যাভোকাডো অয়েল। এবার নেক্সট কনসেপ্ট, পরবর্তী যে কনসেপ্টটা, সেটা হচ্ছে স্মোক পয়েন্ট। স্মোক পয়েন্ট মানে যে তাপমাত্রায় ওই তেলটাকে হিট করলে গ্লিসারল মলিকিউলটা ফ্যাটি অ্যাসিড থেকে আলাদা হয়ে যাবে। যখনই গ্লিসারল মলিকিউল ফ্যাটি অ্যাসিড থেকে আলাদা হয়ে যাবে, সেই গ্লিসারল মলিকিউলটা আস্তে আস্তে অ্যাক্রোলিন বলে একটা কেমিক্যাল তৈরি করবে, যেটা আমরা ইনহেল করতে পারি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাহলে যে ফ্যাটি অ্যাসিডের, যে অয়েলের স্মোক পয়েন্ট যত উপরে থাকবে, সেই অয়েল থেকে অ্যাক্রোলিন তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে কম। তার মানে যে অয়েলের স্মোক পয়েন্ট সব থেকে বেশি সেটা স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো। স্মোক পয়েন্টের দিক দিয়ে বিচার করতে গেলে অ্যাভোকাডো অয়েল
হচ্ছে হায়েস্ট স্মোক পয়েন্ট। অ্যাভোকাডো অয়েল, অ্যামন্ড অয়েল এবং অনেক সময় ঘিতেও স্মোক পয়েন্ট অনেক বেশি থাকে। ঘিতেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট অনেকটাই বেশি থাকে। ঘিতেও কিন্তু পিওর ঘি, যেটা আমরা কাউ মিল্ক থেকে তৈরি করা ঘি, সেখানেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 52% থাকে। কোকোনাট অয়েলের যেখানে বললাম 87%, নেক্সট বেস্ট হচ্ছে ঘি, পিওর কাউ মিল্ক থেকে তৈরি ঘি, সেখানেও কিন্তু 52% স্যাচুরেটেড অ্যাসিড থাকে। এবং পিওর ঘিয়ের স্মোক পয়েন্টটাও কিন্তু অনেকটা হাই, প্রায় 350 ডিগ্রি ফারেনহাইটের মতো। তাহলে স্মোক পয়েন্ট যত বেশি হবে, সেই তেলের মানুষ্য শরীরকে ক্ষতি করার সম্ভাবনা কমে যাবে, কারণ সেখানে অ্যাক্রোলিন কম তৈরি হবে। তারপরের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ওমেগা-6 এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তো ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডটা শরীরের জন্য ক্ষতিকারক, কারণ এটা শরীরে ইনফ্লামেশন ঘটায়। আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা ঠিক তার অপোজিট কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটারি। এবার সব তেলের মধ্যেই কিছুটা ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড থাকে, কিছুটা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। তো যে ক্ষেত্রে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সম্ভাবনা বেশি, সেই তেলের আমাদের শরীরকে ক্ষতি করার সম্ভাবনা অনেক কম। যে তেলে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডের সম্ভাবনা পরিমাণ বেশি, তাদের ক্ষতি করার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই ওমেগা-6 মানে ক্ষতিকারক, আর ওমেগা-3 যেটা ভালো ফ্যাটি অ্যাসিড, এর যদি একটা আমরা রেশিও করি, তাহলে দেখতে পাবো আমরা যে সানফ্লাওয়ার অয়েল ইউজ করি, এই ওমেগা-6 ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের রেশিওটা সেখানে প্রায় 30। পাম অয়েল, যে পাম অয়েল দিয়ে আমাদের মিষ্টির দোকানে, চপ বেগনির দোকানে বেশিরভাগ ক্ষেত্রেই ভাজাভুজি করা হয়, সেখানে ওমেগা-6 ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের রেশিও 46%। অথচ যদি অলিভ অয়েল আমরা কনসিডার করি, সেখানে এই রেশিওটা মাত্র 12। যেখানে অ্যাভোকাডো অয়েল ইউজ করি, সেখানে রেশিওটা মাত্র 13, এবং কোকোনাট অয়েলের ক্ষেত্রে রেশিওটা মাত্র 18। তাহলে অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, কোকোনাট অয়েল, এই তিনটেতেই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা বেশি অন্যান্য অয়েলের তুলনায়। সব অয়েলেই অলমোস্ট ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, কিন্তু অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল এবং কোকোনাট অয়েলে ওমেগা-3 পরিমাণ অন্যান্য অয়েলের থেকে বেশি থাকে। যেখানে সানফ্লাওয়ার অয়েল, পাম অয়েলের রেশিও অনেক বেশি, তার মানে সানফ্লাওয়ার অয়েল, পাম অয়েলে অনেক বেশি ওমেগা-6 থাকে দ্যান ওমেগা-3। তাহলে এই তিনটে পয়েন্ট, ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হলে সেটা মোনো আনস্যাচুরেটেড না পলি আনস্যাচুরেটেড, কোকোনাট অয়েলে অলমোস্ট 87% স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পিওর ঘিতে 52% স্যাচুরেটেড অ্যাসিড, অলিভ অয়েলে 14% স্যাচুরেটেড। কিন্তু সুখের খবর, যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তার 73% মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেখানে সানফ্লাওয়ার অয়েল বা মাস্টার্ড অয়েলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সম্ভাবনা পরিমাণ অনেকটাই বেশি থাকে। স্মোক পয়েন্ট, যে তেলের স্মোক পয়েন্ট যত বেশি হবে, সেই তেল স্বাস্থ্যের জন্য তত ভালো, সেখানে অ্যাভোকাডো অয়েল সব থেকে এগিয়ে আছে। হায়েস্ট স্মোক পয়েন্ট হচ্ছে অ্যাভোকাডো অয়েল। আর ওমেগা-6 ওমেগা-3 রেশিও সব থেকে কম, মানে ওমেগা-3 পরিমাণ সব থেকে বেশি হচ্ছে কোকোনাট অয়েল, অলিভ অয়েল অ্যান্ড অ্যাভোকাডো অয়েল। অলিভ অয়েল, কোকোনাট অয়েল অ্যান্ড অ্যাভোকাডো অয়েল। সব থেকে ওমেগা-6 পরিমাণ ওমেগা-3 থেকে অনেক বেশি হচ্ছে সানফ্লাওয়ার অয়েল এবং পাম অয়েল। এই পাম অয়েলটা কিন্তু চপ বেগনি সিঙ্গারা তেলে ভাজার দোকানে খুব বেশি মাত্রায় ইউজ হয়। সুতরাং পাম অয়েল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। এবার এই পুরো ডিসকাশনটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে দাঁড়াচ্ছে যে মিডিয়াম টেম্পারেচারের রান্নার জন্য সব থেকে ভালো হচ্ছে অলিভ অয়েল এবং অ্যাভোকাডো অয়েল। হায়ার টেম্পারেচারে রান্নার জন্য সব থেকে ভালো হচ্ছে কোকোনাট অয়েল এবং পিওর ঘি। এটা মনে রাখবেন, পিওর ঘি, পিওর কাউ মিল্ক থেকে তৈরি করা ঘি, যদি আমরা সেটা বাড়িতে তৈরি করতে পারি, তার গুণাবলী কিন্তু মাস্টার্ড অয়েল, সর্ষের তেল বা সানফ্লাওয়ার অয়েলের থেকে অনেকাংশেই ভালো। সুতরাং আমরা ইউজুয়ালি মিডিয়াম ফ্লেমেই রান্না করি, সেক্ষেত্রে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে অলিভ অয়েল একটা ভালো চয়েস হতে পারে। আর যদি আমরা হায়ার টেম্পারেচারে হিট করি, সেক্ষেত্রে অবশ্যই কোকোনাট অয়েল বা পিওর ঘি একটা ভালো বিকল্প হতে পারে। ওভারঅল বিচার করলে অলিভ অয়েল, কোকোনাট অয়েল এগুলো স্বাস্থ্যের জন্য অন্যান্য
অয়েলের থেকে অনেক কম ক্ষতিকারক। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে এবং পেজটা লাইক করতে ভুলবেন না। নমস্কার।